সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি প্রথমে দেখাবো যে আপনি কিভাবে আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাবেন এবং কিভাবে আপনারা আমার কোর্স সম্পর্কে বা কোর্সে ভর্তি হতে পারবেন ওটা প্রথমে দেখাবো। এরপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আপনাদেরকে একদম বিগিনার থেকে একজন ট্রেডার হতে সহায়তা করব। এসব বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওটা আমার টিকটক চ্যানেল প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দুইটাতেই কিন্তু আমি আপলোড করব। তো যারা আমার এই ভিডিও দেখে চান আমার সাথে যোগাযোগ করতে বা ক্লাস সম্পর্কে কথা বলতে, তারা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে। ইউটিউব, হ্যাঁ, প্রথমে চলে যাব ইউটিউবে যাব। আপনারা যে কোনো বিষয়ে ট্রেডিং বিষয়ে হেল্পের জন্য আমাকে নক করতে পারেন। আর যারা অনেক লসে আছেন তাদের লস রিকভার করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের একজন ভাইয়ের মতো করে আমি চেষ্টা করবো আপনাদেরকে, যাতে আপনাদের লস গুলো রিকভার করে দিতে পারি। এখানে ইউটিউবে কিন্তু এখানে কিন্তু আমার ভিডিও আছে, কিন্তু এরপর আমি আপনাদেরকে সার্চ করে দেখাই দিচ্ছি। আপনারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে লিখবেন WT উইনিং ট্রেড। এই যে WT উইনিং ট্রেড, এই জিনিসটা লেখার পর আপনারা সরাসরি সার্চ করবেন। করার পর এই যে এই ধরনের একটা লোগো দেখবেন, WT উইনিং ট্রেডে ঢুকবেন। ঢোকার পরে এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাজে দিবে। এরপরও এখানে দেখতে পাচ্ছেন একটা 100% শিওর স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজিটা নিয়েও আমি এখন ভিডিওতে কথা বলবো, কিন্তু আপনারা চাইলে ভিডিওগুলো দেখবেন। কেউ যদি একদম বিগিনার হন, সেক্ষেত্রে হচ্ছে তারা একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে? যেমন এখানে কর্টেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো ওটা লেখা আছে, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আছে। যারা বুঝেনি না যে ট্রেড কি, কিভাবে আমরা ট্রেড করব বা ট্রেড হারাম নাকি হালাল, এই সম্পর্কিত একটা এখানে ভিডিও আমি আপলোড করে রেখেছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার কোর্স ডিটেলস এখানেও আছে। এরপরও আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে কোর্স ডিটেলসটা জানিয়ে দিব। ঠিক আছে স্যার? এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যারা টিকটকে দেখতেছেন ওনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যদি আপনারা মনে করেন যে আমি আসলেই আপনাদেরকে কিছু একটা দিতে পারবো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো দেওয়ার জন্য। আমি একটা কথা বারবার বলছি, আপনারা যারাই আমার আগের এই ভিডিওতে আমি কিন্তু বলেছি যে আমি কাউকে 1 মাসের ট্রেডার বানাতে পারবো না। কিন্তু আমি ক্লাস নিয়ে হচ্ছে প্রায় 1.5 মাসের মতো, 1.5 মাস ক্লাস নেওয়ার পর আরো 4.5 মাস, অর্থাৎ সবকিছু মিলে ইন টোটালি 6 মাস পর্যন্ত আমি আপনাকে মনিটরিং করব, আপনাকে আমার কাছে রাখবো। আপনার যে কোনো ধরনের হেল্পে আমি আপনাকে হেল্প করব, যাতে করে 6 মাস পর গিয়ে, ঠিক আছে, ট্রেডিং থেকে কখনো আপনি এই যে 6 মাসের মধ্যে আপনি যেটা ইনকাম করবেন 15,000, কখনো মাসে 20,000, 25,000, এই ইনকামটা যেহেতু আপনারা আমার কাছে কষ্ট করে কোর্স করবেন, তো আমি চেষ্টা করবো এই ইনকামটা যাতে আপনাদের কোর্সের টাকা প্লাস হচ্ছে আপনাদের ডিপোজিটের যে ব্যালেন্সটা, হ্যাঁ, এই দুইটাই ব্যালেন্স যদি যেন আমি তুলে দিতে পারি, এটা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এর পরবর্তীতেও আমি হচ্ছে 6 মাসে আপনাদেরকে একজন ট্রেডার হতে আমি খুব, আমার যা জানা আছে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। ওটা নিয়ে আপনারা 100% নিশ্চয়তা থাকেন। এরপর হচ্ছে কোয়ার্টেক্সে যেটা গত ভিডিওতে, এই যে এখানে একটা ভিডিওর কথা বলেছি, 100% শিওর স্ট্র্যাটেজি। যদিও পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে করব আপনারা আমাকে জানিয়ে দিবেন, আমি অবশ্যই ওই ভিডিও টপিকটা নিয়ে আপনাদেরকে ইউটিউবে প্লাস হচ্ছে টিকটকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। এখন আমি যে স্ট্র্যাটেজিটা দেখিয়েছিলাম বোলিঞ্জার ব্র্যান্ডে, যারা আমার কোর্স করতে চায় পার্সোনালি, তাদেরকে কিন্তু আমি, যারা একদম ট্রেডিং এর জানে না, তারা কিন্তু শুধুমাত্র এই দুইটা এখানে কিন্তু শুধু একটা বলিঞ্জার ব্র্যান্ড ইন্ডিকেটর আছে এমনটা না, এখানে কিন্তু টোটাল দুইটা ইন্ডিকেটর কাজ করতেছে। তো দুইটা ইন্ডিকেটর মিলে কিন্তু আপনি প্রপারলি কিছু শিওর শট ডেইলি পেয়ে যাবেন। তো শিওর শট গুলোই পেলে আপনার প্রথম, যে যারা বিগিনার তাদের জন্য ওটাই এনাফ, বেশি কিছু লাগবে না। তো বোলিঞ্জার ব্র্যান্ডটা নিয়ে আগে একটু কথা বলি। বোলিঞ্জার ব্র্যান্ড হচ্ছে এমন ভাবে সেট করতে হবে আপনার থেকে, যেহেতু কোয়ার্টেক্স বা যে কোনো ব্রোকার্স থেকে
দেখবেন বুলিঞ্জার ব্র্যান্ড বা বিভিন্ন ইন্ডিকেটর একটা ভাবে সেট করা থাকে, কিন্তু যারা আমার কোর্সগুলো করেন তাদেরকে আমি হচ্ছে একটু নাম্বারগুলো চেঞ্জ করে দিই। নাম্বারগুলো চেঞ্জ করে দিলে ওই শিওর শটের প্রবণতাটা আরো বেড়ে যায়। তুমি যেখানে আপনার একটা ইন্ডিকেটর ইউজ করে আপনি 60 থেকে 70% শিওর ছিলেন, ওই জায়গায় এখন আপনি 90 থেকে 95% পর্যন্ত শিওর শটের অ্যাকুরেসি পেয়ে যাবেন। তো বুলিঞ্জার ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে, এটা হচ্ছে প্রথমে আপার, লোয়ার, এই জিনিসটা হচ্ছে লোয়ার, ঠিক আছে, এই যে এখান থেকে যেটা গেল এটা হচ্ছে লোয়ার, আর মাঝখানে এটা হচ্ছে মিডল পার্ট। সাদা অংশটা এখন আমি বলিনি, যেহেতু ওটা আপনারা এখন মাথায় রাখবেন না, ওটা হচ্ছে আমি এই ভিডিওতে বলতেছি ওটার কাজ কি। তো আমি একটু এই ভিডিওতে বলা সত্ত্বেও এই যে এখানে 100% শিওর শট, এই ভিডিওতে বলার পরও আমি আবার বলে দিচ্ছি এই বুলিঞ্জার ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে। তার আগে আমি কয়েকটা মার্কেট নিয়ে নিই। আমি হচ্ছে প্রত্যেকটা মার্কেটে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিকেটরটা যদি আপনি ঠিক মতো সেট করতে পারেন ঠিক কিভাবে কাজ করে। এরপর আমি প্রথমের সারিতে যতগুলো মার্কেট পাইছি ওখান থেকে আমি কয়েকটা মার্কেট নিয়েছি। তো চলেন এখন একটু চেক করি, এটা একটু বাদ করে দিই। আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু মার্কেটগুলো নিয়েছি, মার্কেটগুলো কিন্তু আমার আগের থেকে চুজ করা ছিল না, যে এমন ভাবে আমি চুজ করছি যেগুলোতে ইন্ডিকেটর কাজ করতেছে এমনটা না। আমি আপনাদের চোখের সামনে যেগুলো সামনে পেয়েছি ওগুলো নিয়েছি। এই ইন্ডিকেটরটা কাজ হচ্ছে বুলিঞ্জার ব্র্যান্ডটা যে আপনি আমার মতো করে সেট করেন, তখন দেখবেন এই যে আপার পার্ট যেটা আছে, হ্যাঁ, আপার পার্টটা যখন একটা গ্রিন ক্যান্ডেলকে, অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল যখন এই আপার পার্টকে ক্রস করে উপরে চলে যাবে, একদম মনে করেন এই যে এতটুকু সম্পূর্ণ বেরিয়ে যাবে, তখন পরের যেটা ক্যান্ডেল ওটা কিন্তু 90 থেকে 95% রেট হবে। কারণ একটা এই বুলিঞ্জার ব্র্যান্ডের ভিতর মার্কেটে থাকার চেষ্টা করে সবসময়, ঠিক আছে। যেমন এখানে একটু দেখেন, এখানে যদি আমরা একটা সেফটি মার্জিন ইউজ করতাম তাহলে আমরা এখানেও একটা শিওর শট পেতাম। তবু আমি এটা কাউন্ট করছি না, এটাকে আপনি এটাকেই কাউন্ট করছি। তো মোটামুটি যদি মানি ম্যানেজমেন্ট একটু ফলো করেন তাহলে দেখবেন এই ক্ষেত্রে আপনারা প্রায় ভালো ভালো শিওর শট পাবেন। এই যে দুইটা, হ্যাঁ, এটাও কিন্তু একটা শিওর শট ছিল, এই যে ক্রস করছে পরেরটা রেড। আবার এই যে লোয়ার পার্ট আছে বুলিঞ্জার ব্যান্ডের, বুলিঞ্জার ব্যান্ডের লোয়ার পার্টকে যখন একটা রেড ক্যান্ডেল ক্রস করে তখন কিন্তু আপ হয়, কিন্তু এখানে হয়নি, এটা লস ধরলাম। আচ্ছা, এটা দেখেন ক্রস করছে আপ, ক্রস করেছে আপ। এই মার্কেটটা অবস্থা নেওয়া ভালো না, কিন্তু তবুও এই মার্কেট থেকে দেখাচ্ছে আপনারা একটু মার্কেট গুলো নেওয়ার সময় বেছে বেছে নেবেন। এই যে এখানে দেখেন রেড আপ, খুব বড় একটা ক্যান্ডেল, শিওর শট। আচ্ছা, একটু এই মার্কেট গুলোতে চেক করি, এখান থেকে আমি প্রত্যেকটা মার্কেটেই চেক করে দেখাবো। চেক করে দেখাবো বলতে এখানে পেয়ে গিয়েছি, এ দেখেন রেড ক্রস করছে আপ, গ্রিন কিন্তু ক্রস করে নেই, এরপরও কিন্তু ডাউন ক্যান্ডেল দিয়েছে, ওটা আমি কাউন্ট করছি না, আমি একটাই কাউন্ট করেছি। তাহলে একটা ক্রস করেছে আপ, এখানে কিন্তু ক্রস করেছে, এখানে কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ওটিসি মার্কেট দেখতেই পারতেছেন, তো ওটিসি মার্কেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের সবসময় এমটিসি ইউজ করতে হবে, এমটিসি উইন। তাহলে কয়টা, দুইটা, দুইটা, তিনটা উইন, চারটা উইন, পাঁচটা উইন, ছয়টা উইন, সাতটা উইন, আটটা উইন। এই ক্ষেত্রে হচ্ছে আপনি লস পাবেন, কিন্তু খুব কমই লসটা থাকবে যদি এনটিভি ইউজ করেন, লসটা কিন্তু রিকভার হবে। নয়টা, এই যে 10টা, এই যে ক্রস করেছে পরেরটা রেট, বা এখানে পেয়েছি 10টা, একটা লস, বাদ বাকিগুলোতে দেখি। আরেকটা মার্কেটে ঢুকলাম, মার্কেট সবসময় এই বুলিঞ্জার ব্র্যান্ডের ভিতর থাকার চেষ্টা করে, বুঝছেন। এই যে এটা ধরবো না, এটা বাদ দিলাম।
এই যে দেখেন ক্রস করেছে পরেরটা গ্রিন, ক্রস করেছে পরেরটা গ্রিন, দুইটা এখানে পেলাম, দুইটা, তিনটা। এটা যদি এনটিজি নিতে হতো, তিনটা, চারটা। বিগিনার হিসেবে আপনি শিওর শুট গুলো পাঁচটা, শিওর শুট গুলো আপনার জন্য অনেক এনাফ, বুঝছেন? ছয়টা, সাতটা, এখানে এমটিজিতে উইন আটটা, নয়টা। বাদ বাকি মার্কেট গুলো দেখি, একটা, দুইটা, আহ, তিনটা। হ্যাঁ, একইবারে একই সাথে দুইটা শেয়ার শট নেওয়ার কেউ চেষ্টা করবেন না, তাহলে এরকম লসের মুখে পড়বেন, বুঝছেন? একবার যেহেতু এখানে আমি নিয়েছি, এখানে আর নেওয়ার দরকার নেই। তিনটা, চারটা, আচ্ছা সরি এখানে একটা আছে, পাঁচটা। এইভাবে আপনি শিওর শুট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, এই যে এইখানেই দেখেন একদম রানিং ক্যান্ডেলের মধ্যে একটা, দুটো, তিনটা। তিনটা এটা ধরা যাবে না, এটা যেহেতু পুরোপুরি ক্রস করে, এটা আমি ধরলাম না, দুইটাই ধরলাম। মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না, তবু এখান থেকেও দুইটা শিওর শুট পেলাম। এখানে তিনটা যদি একটু সেফটি মার্জিন ইউজ করা হয়, এটা কিন্তু উইন থাকতো। ওকে, আরেকটা মার্কেটে গিয়ে দেখি, যেহেতু ওই মার্কেটটার অবস্থা খারাপ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এভাবে হচ্ছে বুলিঞ্জার ব্র্যান্ডটা কাজ করে। ঠিক আছে, এই শিও স্ট্র্যাটেজিটা যারা আমার পোস্ট করে তাদেরকে আমি নাম্বারগুলো সব বলে দিই, তারাই হচ্ছে জিনিসটা ইউজ করে এবং তারা উইনিং রেশিও ভালো পেয়েছে। এখন যদি আমি এই যে বুলিঞ্জার ব্র্যান্ডের সাথে একটা মুভিং এভারেজ কে যদি যোগ করে দিই, ওটা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাই। বুলিঞ্জার ব্র্যান্ডের মিডল পার্ট যেটা আছে, হ্যাঁ, মিডল পার্টটিকে যখন, এই যে মিডল পার্ট, ঠিক আছে, এই মিডল পার্টটিকে যখন মুভিং অ্যাভারেজ উপরের দিকে ক্রস করবে, এর পরের ক্যান্ডেলটা এই দেখেন, এটা উপরের দিকে ক্রস করছে, পরের ক্যান্ডেলটা আপ। ঠিক আছে, আর নিচের দিকে ক্রস করলে পরের ক্যান্ডেলটা ডাউন। এই যে উপরের দিকে ক্রস করছে, পরের ক্যান্ডেলটা আপ। আরো দেখাচ্ছি, এই দেখেন নিচের দিকে ক্রস করছে, পরের ক্যান্ডেলটা ডাউন। এই যে নিচে ক্রস করছে, ডাউন। যে উপরে ক্রস করলো, আপ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার দুইটা ইন্ডিকেটর দিয়ে আপনি ভালো ভালো শিওর শট কাউন্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, যারা